আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 14 17 একের দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3,700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি। দেখো এখানে তিনজনের মূলধনের অনুপাত দেওয়া রয়েছে। হ্যাঁ, তো আমাদের সেই অনুপাতটা নির্ণয় করতে তার মোট অনুপাত নির্ণয় করতে হবে এবং সেই সঙ্গে দেখো বলেছে বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3,700 টাকা হলে, মানে মোট লাভ হয়েছে 3,700 টাকা। তার মধ্যে থেকে এই যে অনুপাত দেওয়া রয়েছে এই অনুপাতে অ্যান্টনির লাভ কত টাকা হবে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা প্রথমত তিন বন্ধুর যে মূলধন অনুপাত সেটা লিখছি। দেখো তাহলে আমরা লিখবো সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত। সমান কত দেওয়া হচ্ছে দেখো 1/6 আমরা লিখে নিচ্ছি 1/6 is to 1/5 is to 1/4। হ্যাঁ দেখো এখানে ভগ্নাংশের সংখ্যার অনুপাত রয়েছে, তাই তো। তো এইটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা কনভার্ট করব। আর সেটা করার জন্য আমাদের প্রত্যেকটা লব কত আছে, এই হর কত আছে সেগুলোকে দেখতে হবে। যে হর 6 আছে, 5 আছে, 6 আছে, 5 আছে আর 4 আছে। আমরা এই কটা লসাগু করে নেব, একটু রাফে করে নিচ্ছি। দেখো 6 5 আর 4 কত, 2 বাদ দিয়ে যাবে 2, তাহলে 3 2 6, এখানে 5 থাকলো আর এখানে 5 আর এখানে তোমার 2 2 4, তাহলে আর লসাগু যাবে না। সুতরাং 3 2 6, 5 6 30, 3 2 60, তাই তো। তাহলে দেখো আমরা 60 পেলাম। তো এইবার আমরা প্রত্যেকটা যে ভগ্নাংশ সংখ্যা আছে তোমার অনুপাত আছে সেগুলোকে ভগ্নাংশগুলোকে আমরা 60 দিয়ে গুণ করব। মানে 1/6 ইনটু 60, আবার কি 1/5 ইনটু 60, হ্যাঁ, ইটস টু 1/4 ইনটু 60 60। দেখো এবার দেখো 6 কে 6, 6 10 এ 60 আর 5 কে 5, 5 12 60, 4 কে 4, 4 15 60। তাহলে কত হলো আমাদের 10:12:15। হ্যাঁ, এবার এটাকে আবার 5 দিয়ে যাবে। দেখো 5 দিয়ে যদি 5 2 10, এই সরি 5 2 না, এটা 3 দিয়ে না আর আসছে না, তোমার আর যাবে না। তার কারণে এখানে 10 আছে, 12 আছে আর 15 আছে। সুতরাং এখানে কোন কিছু দিয়ে ভাগ যাবে না। সুতরাং এটা আমাদের হ্যাঁ তোমার অনুপাত বের করলাম। এবার দেখো এটা আমরা মোট অনুপাত নির্ণয় করে নিচ্ছি। তাহলে মোট অনুপাত সমান কত, 10 প্লাস 12 প্লাস 15 সমান দেখো 5 2 7, তাহলে 7 হলো 1 1 1 3 37 হলো। এবার দেখো তাহলে মোট লাভ হয়েছে কত টাকা, মোট লাভ হচ্ছে 3,700 টাকা। এখানে আমরা লিখতে পারি মোট লাভ সমান 3,700 টাকা। হ্যাঁ, অতএব এইবার লিখবো যে অ্যান্টনি লাভ বা অ্যান্টনি পাবে। লিখতে পারি অ্যান্টনি লাভ বলে লিখতে পারি অ্যান্টনি লাভ হয়েছে সমান কি লিখবো, কত টাকার মধ্যে না 3,700 টাকার মধ্যে। তাহলে 3,700 ইন্টু কত, দেখা অ্যান্টনির আনুপাতিক ভাগার কত। দেখা অ্যান্টনি কোথায় রয়েছে, সমীর, ইদ্রিস ও অ্যান্টনি, তাহলে শেষে। তাহলে অ্যান্টনির আনুপাতিক ভাগার হবে হ্যাঁ 15/37। তাহলে এখানে 15/37। দেখো এখানে 37 যদি কেটে যায় তাহলে শূন্য, দুটো শূন্য রয়েছে, শূন্য বসে গেল। তাহলে এবার যদি 100 সঙ্গে 15 গুণ করি তাহলে 15, তারপরে দুটো শূন্য, তাহলে 1500 মানে 1,500 টাকা। তাহলে আমরা অ্যান্টনির যে কত লাভ হয়েছে সেটা আমরা নির্ণয় করলাম।
হ্যাঁ, সেই সঙ্গে আমাদের 17 একের দ্বারা অঙ্কটি সলিউশন।